মেলান্দহর মাহমুদপুরের গোবিন্দি বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন রুনু তালুকদার। রইসুদ্দিন রঞ্জুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে শারমিন। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ যখন আপনজনদের সঙ্গে ভাগ করে নেওয়া হয় তখন তা পূর্ণতা পায়। পবিত্র ঈদ উল আজহার রেশ কাটতে না কাটতেই মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের গোবিন্দি বাজারে আজ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন রুনু তালুকদার। উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জিএস রুনু তালুকদার। আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর সহসভাপতি রেজাউল করিম মোহন মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রুনু তালুকদার মাহমুদপুরের গোবিন্দি বাজারে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে গোবিন্দি বাজারে হয়ে ওঠে সম্প্রীতি ও মিলন মেলার স্থান। শুভেচ্ছা বিনিময়কালে রুনু তালুকদার উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ঈদের প্রকৃত আনন্দ বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মাধ্যমে। আমাদের পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে। আশা করি আজকের এই আনন্দঘন মুহূর্ত আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকার যে অঙ্গীকার তা যেন আমি পূরণ করতে পারি, আর তাই প্রতিটি উৎসবের মাধ্যমে নতুন করে শপথ নেওয়ার সুযোগ তৈরি হয়। আমাকে ধানের শীষ দিয়েছিল রহমান বাবুল সাহেব, আমাকে ধানের শীষ দিয়েছিল। আমি কিন্তু সেই নির্বাচন ইমানের সহিত এই নির্বাচন করেছি, আপনারা জানেন। একদিনের জন্য আওয়ামী লীগের সঙ্গে আপোষ করি নাই, আমাকে বসিয়ে দিতে পারে নাই। আপনারা জানেন আমাকে এবং আমার অনেক লোকজনদেরকে সেদিন রক্ত ঝরানো হয়েছিল। এই চরগোবিন্দিতে আমার মাইক ভাঙা হয়েছিল, আমার গাড়ি ভাঙা হয়েছিল, তারপরও কিন্তু আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই নাই। আজকে বিএনপির দুঃসময়ে আমি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি দুঃসময়ে। এখন বিএনপি সরকার, বিএনপির সুসময়ে ইনশাল্লাহ বিএনপি আমাকে মনোনীত করবে বন্ধুরা আমার। কারণ আমি দুঃসময়ে বিএনপির ঝান্ডা উড়িয়েছি, বিএনপির পতাকা আমার হাতে দিয়েছি। স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে এবং সবার অংশগ্রহণে মিলন মেলাটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। ঈদের সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছে। আপনারা হয়তো এই চরগোবিন্দিবাসী সকলে অবগত আছেন, এই চরগোবিন্দিবাসীর জন্য কে খেয়াল রাখেন, কে খেয়াল রাখেন না, এবং উন্নয়নের জন্য ইতিপূর্বে কে করেছে কে করে নাই, এটা আপনাদের কাছেই আমার প্রশ্ন। তবে আপনারা বিশেষ বিবেচনা করে এবং এই ইউনিয়নকে, এই চরগোবিন্দিবাসী উন্নয়নকে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা সোচ্চার থাকবেন, আমি আপনাদের সন্তান অথবা ভাই হিসেবে অনুরোধ করে যাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। এ সময় এলাকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা সবাই হাস্যোজ্জ্বল মুখে ঈদের আনন্দ ভাগ করে নেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।